কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 সাংসদ সংসদ ভবনে মুখোমুখি মুখ্যমন্ত্রী বকেয়া মেটানোর দাবিতে এর আগেও দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফর ঘিরে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হইচই হয়। আজ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী এবং একসঙ্গে তাদের এই বৈঠক। আমরা অবশ্যই নজর রাখবো সেই বৈঠকের দিকে। এই মুহূর্তের কি ছবি, কি চলছে জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন। তার সঙ্গে 11 জন সাংসদ রয়েছেন, যে টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যে কথা আমরা বারবার ধরে বলছি যে গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় বকেয়া নিয়ে কেন্দ্রীয় বকেয়া মেটাতে হবে এই দাবিতে ক্রমশ আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বারবার ধরে দেখা যাচ্ছে যখনই সংসদে অধিবেশন হচ্ছে বারবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে আক্রমণ করা হচ্ছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার অন্দরে এবং রাজ্যসভায় লাগাতার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে এই বিষয়ে আক্রমণ করা হচ্ছে এবং স্পষ্ট বক্তব্য যে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাংলার মানুষের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য সাংসদদের নিয়ে দিল্লির রাজপথে নেমেছিলেন এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন হয়েছে। এক্ষেত্রে একটা বার্তা অত্যন্ত স্পষ্ট, সামনে লোকসভা নির্বাচন। বিজেপি লাগাতার প্রচার করছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণেই গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ তাদের কাছে টাকা পৌঁছচ্ছে না। আর তার পাল্টা হিসেবে একটা ন্যারেটিভ তৈরি করতে মরিয়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। তারা বারবার ধরে যে কথা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাংলাকে আলাদা করে বঞ্চনা করা হচ্ছে, বাংলার মানুষকে টাকা দেওয়া হচ্ছে না এবং সেই টাকা আদায়, প্রাপ্য টাকা আদায় তৃণমূল কংগ্রেস তারা মরিয়া এবং তারা শেষ পর্যন্ত লড়াই করবে। এই লড়াইয়ের ছবিটাই জনমানুষে প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করছেন। যে কথা বলা হচ্ছে যে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে স্পষ্ট বক্তব্য যে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তার জন্য সার্বিক মানুষের টাকা কোনোভাবেই আটকে রাখা যুক্তিসঙ্গত নয়। এই ধরনের বেনিয়মের অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য একাধিক রাজ্যে দেখা গিয়েছে, কিন্তু সেই রাজ্যের টাকা ছাড়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমগ্র ফান্ড আটকে রাখা হচ্ছে, যে বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। ফলত আজকে আরও একবার সেই দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের নির্দেশ অবশ্যই আমাদের দর্শকদের সামনে পৌঁছে দেব। দোলা সেন তৃণমূল সাংসদ, তার বক্তব্য একবার শোনাই। 2021 में हार के चले आए ना, अब की बार 200 पर हार के चले आए, इसीलिए वो हमारे सब पैसा अटक करके रखा है। तो ममता दीदी आए, चीफ मिनिस्टर का तो हक बनता पार्टी राज्य की मांग के लिए पीएम के पास जाएंगे, बात करेंगे, कोशिश करेंगे उनको समझा, उनका शुभ बुद्धि हो कि हार गया लेकिन पैसा अटकाना ठीक नहीं रहेगा। আর এদিকে মোদী মমতা বৈঠকের দিনই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বরাদ্দের টাকায় দুর্নীতির অভিযোগ সরব বিরোধী দলনেতা। আবাস, জল জীবন থেকে মিড ডে মিলে বাংলায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আর দুর্নীতির সব তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার। সাধারণ মানুষকে বঞ্চনা কেন, এক্স মাধ্যমে তোপ শুভেন্দু। ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নেতৃত্বের দৌড় থেকে নিজেকে দূরে রেখে বিরোধী জোটের চাবিকাঠি হাতে রাখলেন মমতাই। তাদের মতে ভোটের আগে নেতা বাছাইয়ে নিজের পছন্দ স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। আর নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসকে এগিয়ে দিয়ে নিজেকে নির্মোহ প্রমাণ করার চেষ্টাও করলেন মমতা। মমতার প্রস্তাবিত নামের বিরোধিতা করবেন সোনিয়া, রাহুল। ইন্ডিয়া জোটের নেপথ্য কারিগর হয়ে উঠতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীকে জোটের মুখ করার সম্ভাবনা গোড়াতেই নির্মূল করে রাখলেন কি মমতা? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কংগ্রেসকে জোটের নেতা সাজিয়ে কংগ্রেসকেই চাপে রাখার কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেসকে ৩০০ আসনে লড়ার প্রস্তাব মমতার। আঞ্চলিক দলগুলির হয়ে দর কষাকষির সূত্রপাত করে দিলেন মমতা। আঞ্চলিক শক্তিগুলির পক্ষে ২৪৫ আসনের সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট বৈঠকে কার্যত শরিকের মনের কথাই বললেন তৃণমূল নেত্রী। ২০১৯-এ কংগ্রেস লড়েছিল ৪২৩ আসনে। মমতার প্রস্তাব মানতে হলে এবার ১২৩টি কম আসনে লড়তে হবে কংগ্রেসকে। তবে মমতা বুঝিয়ে দিতে চাইলেন কংগ্রেস এখন ৩০০-র বেশি আসনে লড়ার যোগ্যই নয়। উঠছে সেই প্রশ্ন, যে রাজ্যে যার জোর বেশি সেখানে সেই দলের ইচ্ছাকেই আসন সমঝোতায় গুরুত্ব দেওয়ার প্রস্তাব মমতার। তৃণমূল নেত্রী কার্যত স্পষ্ট করলেন বাংলায় তার শর্তেই জোট করতে হবে কংগ্রেসকে। चौथी मीटिंग में 28 पार्टी ने हिस्सा लिया। सारे देश में कम से कम 8-10 मीटिंग सभी मिलके करने का एक निर्णय हुआ। सभी दल बहुत जल्दी टिकट बांट करके मैदान में जाने के लिए तैयार हैं। बहुत जल्दी सीटें डिस्ट्रीब्यूट होंगी और हम सब लोग जनता के बीच में दिखाई देंगे। अच्छा रहा, अभी शुरू होगा, कैंपेन भी शुरू होगा, सीट शेयरिंग भी होगी, सब होगा। এটা কোনো সর্বভারতীয় ক্ষেত্রে কোনো নির্বাচনী সমঝোতা হবে না। এক একটা রাজ্যের এক একটা পরিস্থিতি, সেখানে রাজ্যভিত্তিক বাস্তবতাবাদ দাঁড়িয়ে আসন সমঝোতা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়কে হারাতে হবে, তা নাহলে বিজেপি রাজনীতি আর তৃণমূল রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে ইন্ডিয়া বৈঠক করি, কালকে গিয়ে আবার মোদিকে গিয়ে বলবেন যে ভাইপোকে ছেড়ে দাও, তার জন্য কি করতে হবে বলো। আর এবার ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই প্রদেশ নেতৃত্বকে দিল্লিতে তলব হাইকমান্ডের। বাংলায় আসন সমঝোতা নিয়ে কথা বলতে চায় শীর্ষ নেতৃত্ব। খবর সূত্রে আজ প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী। বিরোধী সাংসদদের সাসপেন্ড নিয়ে তিনি বলেন, এর আগে এতগুলো সাংসদ কখনো সাসপেন্ড হননি। এই সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। সেই সঙ্গে 13ই ডিসেম্বরের ঘটনা প্রসঙ্গে সোনিয়া বলেন, প্রধানমন্ত্রীর 4 দিন সময় লাগলো সংসদে হামলা নিয়ে বিবৃতি দিতে, তাও সংসদের অভ্যন্তরে নয়, সংসদের বাইরে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী সংসদের মর্যাদাহানি করেছেন, মানুষের প্রতি অসম্মান করেছেন বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধী। ইন্ডিয়া জোটের বৈঠকে 3 রাজ্যে কংগ্রেসের হার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় সোনিয়ার দলকে। সেই সঙ্গে তিনি বলেন, আমরা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, হারের কারণ পর্যালোচনা করা হচ্ছে। এদিন সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল। বিরোধী সাংসদদের সাসপেনশন ইস্যুতে আজও উত্তাল সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধী সাংসদদের অবস্থান বিক্ষোভ। 141 সাংসদের সাসপেনশনের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান। जनसभा में जा रहे हैं, ना हम चेंबर में जा रहे हैं, ना गैलरी में जा रहे हैं, ना लॉबी में जा रहे हैं। लोकसभा और राज्यसभा को बचाने के लिए, इस देश के लोकतंत्र को बचाने के लिए हम जनसभा में जा रहे हैं।